নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা সহজ, সিম্পল এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি রান্না করব শিং মাছ। এই শিং মাছ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। একজন অসুস্থ রোগীর জন্য এই শিং মাছটা অনেক বেশি উপকারী। আর এই শিং মাছটা যদি তেল মশলা কম দিয়ে রান্না করা যায় তাহলে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এই মাছের পুরোপুরি স্বাদটাও মনে হয় পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি শিং মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম সাদা করে নিয়েছি। তো এবার মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা, আলু আর কাঁচা মরিচ নিয়েছি। বন্ধুরা, আমি এখানে একটু কচুর শাক কেটে নিয়েছি, এটা রান্না করব। মাছটা রান্না করে নিয়ে তারপর কচুর শাকটা রান্না করব। তো বন্ধুরা, এবারে আমি চুলায় চলে এসেছি। তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব, পোড়া পোড়া নয়, একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি দুইবারে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথম ধাপেরগুলো এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। পরবর্তী মাছগুলো এভাবেই ভেজে নেব। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে। তো বন্ধুরা, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। জিরেটা একটু আমি পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে কি হবে, জিরের ফ্লেভারটা ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা কলা আর আলু। একটু হলুদ মাখিয়ে কাঁচা কলাটা ধুয়ে নিয়েছিলাম যাতে করে কলার কষটা ভালো মতো উঠে যায়। তো তেলের সাথে মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি হাইতেই রেখেছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু কম ঝাল দিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, একটু বেশি ঝাল পড়লেও খেতে পারবে না, তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি আমি। একটু তেল তেল রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা যারা রোগীদের জন্য, অসুস্থ রোগীদের জন্য রান্না করবেন তাদেরকে বলবো তারা একটু তেলের পরিমাণটা কম দেবেন, আর মশলা তো একদমই কম। তো ভেজে নিয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। ঝোলে একটু হলুদের পরিমাণ বেশি দেবেন, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, আমার ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটছে, এভাবে আমি 4 থেকে 5 মিনিট জাল করব মিডিয়াম আঁচে। তো বন্ধুরা, 4-5 মিনিট জাল করবার পর আমার আলু কলাটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দিলাম। দেখুন কলা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক সিদ্ধ হয়ে যাবার পরেই মাছগুলো দিতে হবে। তো আরো কিছুক্ষণ পর দেখুন ঝোলের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। মাছগুলো ভাজার পরে শক্ত ছিল, এখন কিন্তু নরম হয়ে গিয়েছে। ঝোলও খুব বেশি পরিমাণে নেই, যেহেতু একদম সিম্পল পাতলা ঝোল হবে। তো ঝোলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে রেখে দেবেন। এখানে অ্যাড করছি আমি ভাজা জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। একটু নেড়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। মশলার মধ্যে শুধু এই ভাজা জিরে গুঁড়োটা। তবে একটু স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরে গুঁড়োটা কিন্তু চমৎকার, মাছের ঝোলে দিলে অনেক ভালো লাগে। আমরা সাধারণত এই শিং মাছ, বাম মাছগুলা মশলা করেই খেয়ে থাকি, তবে এভাবে সিম্পল একদিন রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। তো ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে। এই পাশে আমি ভাত দিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটছে। আর এদিকে মাছের ঝোলটা
তো আমি এখন চুলাটা অফ করে দেব। জিরে গুঁড়োটা দেওয়ার পর 2 মিনিট মতো জাল করেছিলাম। এখন চুলার পরে রেখে দিয়েছি, অফ করে দিয়েছি চুলাটা। এবার নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভালো লেগেছে। এভাবে একদিন শিং মাছ বাসায় রান্না করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা। ধন্যবাদ সবাইকে।